আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূর ও কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি উপদেশ নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে আলী, তুমি 5টি কাজ না করে ঘুমাতে যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে 5টি কি কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রতিদিন 4000 দিনার সদকা করে তারপর ঘুমাতে যাবে। 2, তুমি প্রতিদিন একবার কোরআন শরীফ খতম করে ঘুমাতে যাবে। 3, তুমি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে যাবে। 4, দুজন ব্যক্তি যদি একে অন্যের উপর রাগ করে তাদের রাগ ভাঙিয়ে তাদের খুশি করে তারপর ঘুমাতে যাবে। 5 নম্বর হলো, তুমি প্রতিদিন একবার করে হজ করে তারপর ঘুমাতে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটি শুনে হতভম্ব দিয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো প্রায় অসম্ভব কাজ, এই কাজগুলো আমি কিভাবে করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রতিদিন 4 বার সূরা ফাতিহা পাঠ করলে 4000 দিনার সদকা করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তুমি প্রতিদিন সূরা ইখলাস 3 বার পাঠ করলে তোমার এক খতম কোরআন শরীফ খতম করার সওয়াব সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 3 বার যে কোনো একটি দুরূদ পড়বে, তাহলে তোমার জান্নাতের মূল্য পরিশোধ করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। যে কোনো দুরূদ, ছোট দুরূদ হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুরূদ হলেও 3 বার পড়লে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ইস্তিগফার 10 বার পড়লে, যেমন আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার 10 বার পড়লে দুজন ব্যক্তির রাগ ভাঙানোর সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 4 বার কালিমায়ে শাহাদাত 4 বার পাঠ করলে একটি হজের সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক ও শেয়ার করে দিবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।